আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমরা এখন টাইপ ৪ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? টাইপ ৪ এর আলোচ্য বিষয়ের নাম কি? টাইপ ৪ এর আলোচ্য বিষয়ের নাম হচ্ছে বরেন্দ্র, তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ। দেখো বরেন্দ্র, তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাই। দেখো ৩৫ নং প্রশ্নটা বলতেছে বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী কোন জনপদে অবস্থিত ছিল? দেখো এটা বইয়ের একটা হুবহু লাইন দিয়ে দিয়েছে। দেখো বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী, দেখো এই যে দুইটা একটা জায়গার নাম, এই দুইটা জায়গা কোন জনপদে অবস্থিত ছিল? এটা আমরা জানি চন্দ্রদ্বীপের মধ্যে ছিল। কোথায় ছিল? এটা আমরা জানি চন্দ্রদ্বীপের মধ্যে ছিল। ঠিক আছে, বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী হচ্ছে কি ছিল? চন্দ্রদ্বীপ। এরপরে ৩৬ নাম্বার দেখো, বলছে তাম্রলিপ্ত অঞ্চলটি কেমন ছিল? দেখো বলছে তাম্রলিপ্ত অঞ্চলটি ছিল একটু নিচু প্রকৃতির, একটু আর্দ্র এবং নিচু প্রকৃতির। এটা বইয়েও হুবহু লাইন আছে, দেখবে একটু আর্দ্র এবং নিচু প্রকৃতির ছিল হচ্ছে তাম্রলিপ্ত অঞ্চলটি। তাহলে দেখো আর্দ্র এবং নিচু, দেখো আর্দ্র ও নিম্ন বা নিচু একই বিষয়, তাহলে এটা আমাদের রাইট আনসার হচ্ছে খ। নিম্ন নিচু একই জিনিস। ঠিক আছে, আর্দ্র ও নিম্নভূমি কি ছিল? তাম্রলিপ্ত অঞ্চলটির বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এরপরে ৩৭ নম্বরটা দেখি আমরা। ৩৭ নম্বরটা খেয়াল করো, বলছে বাংলার কোন প্রাচীন জনপদটি পুণ্ড্রের অংশ বলে ধারণা করা হয়? দেখো পুণ্ড্রের অংশ বলে ধারণা করা হচ্ছে বরেন্দ্রকে। ঠিক আছে, বরেন্দ্রকে পুণ্ড্রের অংশ হিসেবে ধরে নেওয়া হয়। পুণ্ড্রের অংশ হিসেবে ধরে নেওয়া হয় কাকে? বরেন্দ্রকে। দেখো এই টাইপটা কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, দেখো একই সেম ক্যাটাগরির প্রশ্ন, এটা কিন্তু তুমি না লিখলে বা না ভালো করে পড়লে পারবা না, তোমাকে কিন্তু ভুলে যাবে, এগুলো একটা ভুলে যাওয়ার বিষয়। এটা দেখো থিসিসের মতো। দেখো বলছে বাংলার কোন প্রাচীন জনপদটি পুণ্ড্রের অংশ বলে ধারণা করা হয়? এটা হচ্ছে বরেন্দ্রকে পুণ্ড্রের অংশ হিসেবে ধারণা করা হয়। এরপর ৩৮ নম্বরটা দেখো, বলছে বরেন্দ্র জনপদ কোন অঞ্চল নিয়ে গঠিত? বলছে বরেন্দ্র অঞ্চল কোন জনপদ নিয়ে গঠিত? দেখো রাজশাহী, বগুড়া, দিনাজপুর। হ্যাঁ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর নিয়ে হচ্ছে কি অবস্থিত? বগুড়া জনপদটি অবস্থিত। ঠিক আছে, রংপুর, দেখো রংপুর এখানে না, রংপুর যদি থাকতো সেটা আবার পুণ্ড্রের মধ্যে পড়ে, বাট পুণ্ড্র আবার কি বরেন্দ্রের অন্তর্ভুক্ত। দেখো সেম ক্যাটাগরির কোশ্চেন। ঠিক আছে, একটু মনে রাখো, এটা গুলিয়ে ফেলো না। এরপরে দেখো ৩৯ নম্বর, বর্তমান কোন জেলার প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল? দেখো ৩৯ নম্বর বলছে যে বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল? বরিশাল। আমরা জানি বরিশালের পূর্বের বা প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। ঠিক আছে, সেহেতু আমাদের এই আনসারটা হচ্ছে বরিশাল। ঠিক আছে, বরিশাল। একটু খেয়াল করো, এটা কিন্তু হাই ভোল্টেজ কোশ্চেন। বলছে বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল? অর্থাৎ পূর্বে চন্দ্রদ্বীপ নাম ছিল কার? এক কথায় প্রশ্নটা, পূর্বে চন্দ্রদ্বীপের নাম ছিল কার? বরিশালের। ঠিক আছে, বরিশাল। এর আনসারটা কি? বরিশাল। এরপরে দেখো ৪০ নম্বর, বলছে চন্দ্রদ্বীপের অবস্থা কোথায় ছিল? চন্দ্রদ্বীপের অবস্থা কোথায় ছিল? বরিশাল জেলায়। হ্যাঁ, অবভিয়াসলি বরিশাল জেলায় চন্দ্রদ্বীপের অবস্থান ছিল। কোথায়? বরিশাল জেলায়। নিলাম এটা। তারপরে বলছে বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলকে চন্দ্রদ্বীপ বলা হয়। আপনারা দেখো এই টাইপের প্রথম যে এমসিকিউটা পড়ছিলাম সেটা কিন্তু কি এমসিকিউটার নাম ছিল বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানটির নাম কি? চন্দ্রদ্বীপ। তাহলে কি এটা হয়ে যাচ্ছে কি চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় ছিল? বালেশ্বর মেঘনার মধ্যবর্তী অঞ্চলে ছিল। এটাও রাইট, এটাও নিলাম। তারপরে বলছে বরেন্দ্র অঞ্চলের পশ্চিমে, না এটা বরেন্দ্র অঞ্চলের পশ্চিমে হয় না। তাহলে ৪০-এর আনসার কি? ৪০-এর আনসার হচ্ছে ১ ও ২। তাহলে ১ ও ২ আছে কয়ে। ঠিক আছে, চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় ছিল? বরিশাল জেলা এবং বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে। ঠিক আছে, এরপরে দেখো ৪১ নম্বর আছে। ৪১ নম্বর একটা উদ্দীপক আছে, দেখো বলছে শিলা শীতের ছুটিতে নানা বাড়ি বরিশালে বেড়াতে গেল। অনেক জায়গায় সে বেড়ালো। বরিশালে গিয়েছে, গিয়ে সে অনেক জায়গাতে বেড়াইছে। প্রাচীন বাংলার বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? দেখো বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমরা জানি বরিশালের ছিল চন্দ্রদ্বীপের মধ্যে। ঠিক আছে, বরিশাল কোথায় ছিল? চন্দ্রদ্বীপের মধ্যে। তাহলে প্রাচীন বাংলার জনপদ কোথায়? এটা হচ্ছে চন্দ্রদ্বীপ। ঠিক আছে, এটা হচ্ছে কি চন্দ্রদ্বীপের মধ্যে ছিল। চন্দ্রদ্বীপ যেন স্বতন্ত্র ক্ষুদ্র একটি জনপদ। এটা আবার কি? চন্দ্রদ্বীপ কিন্তু আবার বরিশালে একটা স্বতন্ত্র ক্ষুদ্র জনপদ ছিল। ঠিক আছে, স্বতন্ত্র ক্ষুদ্র জনপদ। হ্যাঁ, তাহলে বরিশাল কার মধ্যে অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। আর চন্দ্রদ্বীপ কি? স্বতন্ত্র একটি ক্ষুদ্র জনপদ ছিল। ওকে, আমাদের মেবি এই টাইপও শেষ। হ্যাঁ, আমাদের এই টাইপও শেষ। তো
আমাদের এটাই শেষ, ঠিক আছে। আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।